গতকাল রাতে চাউমিন বানিয়েছিলাম, তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি চাউমিনটাকে সেদ্ধ করে তুলে রেখেছিলাম জল ঝরিয়ে। তারপরে ওই চাউমিনের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছিলাম যাতে লেগে না যায়। তারপর আমি তেলের মধ্যে ডিম ভেজে নিয়েছিলাম। যেহেতু অনেকটা পরিমাণ চাউমিন করবো তাই 3টে ডিম দিয়েছিলাম। ডিম দেওয়ার পর বাড়িতে ঘরোয়াভাবে চাউমিনটা বানিয়েছিলাম। ওই আলু, আমার বেশ ভালো লাগে চাউমিন আলু খেতে। আলু দিয়েছিলাম, বাঁধাকপি আর একটু সয়াবিন। সয়াবিনটা একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু এর সাথে আলু, বাঁধাকপি আর সয়াবিন একসাথে ভেজে নিয়েছিলাম আর স্বাদ মতো নুন দিয়ে বেশ অনেকক্ষণ ভাজলাম লাল লাল করে। হালকা একটু হলুদ দিয়েছিলাম। তারপর আমার যেহেতু চাউমিনের পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা ভালো লাগে, তো বেশি ফ্রাই করবো না বলে লাস্টে আমি পেঁয়াজ আর রসুন দিয়েছিলাম। চাউমিন রসুন দিলে বেশ খেতে ভালো লাগে, আলাদা একটা ফ্লেভার আসে। দিয়ে ভালো করে পেঁয়াজটাকে হালকা করে ভেজে তার সাথে মিশিয়ে নিয়েছিলাম আলু, বাঁধাকপি আর সয়াবিনের সাথে। তারপর সেদ্ধ করা চাউমিনটাকে দিয়ে দিয়েছিলাম ওপর থেকে, দিয়ে ডিম আর একটু ভাজা মশলার মধ্যে ছিল জিরে, ধনে, গোলমরিচ আর শুকনো লঙ্কা গুঁড়ো। ওটা দিয়ে ভালো করে চাউমিনটাকে নিয়ে নিয়েছিলাম। আমি কোনো সস এখানে ব্যবহার করিনি, সসটা আমার খুব একটা ভালোও লাগে না খেতে, তাই দিইনি। ওপর থেকে চিনি আর ম্যাগি মশলা দিয়ে দিয়েছিলাম। এইভাবে ঘরে হালকা তেল মশলা দিয়ে চাউমিনটা বানিয়েছিলাম। খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর আমি এইভাবেই চাউমিন বানাই। সত্যি কথা বলতে দারুণ দারুণ লাগে খেতে। একবার তোমরা বানিয়ে খেও এরকমভাবে। আর দেখতে যেমন সুন্দর হয়েছে, তুমি খেতেও বেশ ভালো হয়েছিল। আর হ্যাঁ, কারা কারা চাউমিন খেতে পছন্দ করে তারা কমেন্টস করে জানিও অবশ্যই।